এখন এই অবশ শিশুকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা? কেমন করে এই রাজ্য সর্বনাশ বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা ইব্রাহিম? শীঘ্রই পালিয়ে যা। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করতে চান। আমাদের হত্যা করে ওদের লাভ অনেক রানীমা। উজির সাহেব হবেন এই নবাব মহলের নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবে তার প্রধান উজির। ঠিক আছে, চলুন আপনি যান, ওরা হয়তো এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর হয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই রাজ্য ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে পারবো না। মরতে যদি হয় তাহলে আমি এখানেই মরবো। একথা বলবেন না রানীমা, তাহলে আপনি যাবেন না। আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না না, তা কখনো আমি হতে দেব না। কামালকে যে বাঁচাতে হবে রানীমা। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে আমাদের একদিন রুখে দাঁড়াতেই হবে। এসো এসো এই কামাল। না ইব্রাহিম, না, ওর কাছ থেকে করো না। মায়ের বুক খালি করে তুমি সন্তানকে নিয়ে যেও না। আমি খেতে দেবো না। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বেগম সাহেবা, বিদায়। বেগম সাহেবা, বেলা আমার বুকের মাঝে আমার কামালকে নিয়ে চলে গেল। স্বামী গেছে, আমি তাতে অতটা দুঃখ পাইনি, কিন্তু আমার বুক খালি করে ইব্রাহিম আমার সন্তানকে নিয়ে কোথায় চলে গেছে। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করবো না। আমি আর এখানে এক মুহূর্ত দেরি করবো না। তারা বাবা, তারা তোকে যেখানে যে অবস্থায় নিয়ে যাক না কেন, তোর মা তোর কাছে আসছে, তোর কাছে আসছে।